আমাদের উত্তরবঙ্গে মাসকলাইয়ের ডাল এভাবে রান্না করে, আর বেশিরভাগ বাড়িতেই কিন্তু এইভাবে মাসকলাইয়ের ডাল রান্না করা হয়। আর শীতের সিজন হলে তো আর কোনো কথাই নেই, লাউ দিয়ে এই মাসকলাইয়ের ডাল ঠান্ডা ঠান্ডা খুবই মজার খেতে। ঠান্ডা ভাত দিয়ে, গরম ভাত দিয়ে, রুটি দিয়ে এমনি খেতেও অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু সেই প্রসেসটাই এভাবে দেখাবো আজকে। প্রথমে কিন্তু মাসকলাইয়ের ডাল দোকান থেকে কিনে নিয়ে এসে পরিমাপ মতো নিয়ে এখানে কিন্তু ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা ভাব রেখেই গুঁড়ো করে নিয়েছি। আর এই ডালটা এভাবেই রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর বড় পাতিলে কিন্তু আমি ডালগুলো নিয়ে নিয়েছি। তারপরে একটু রসুনের কোয়া থেতো করে দিয়েছি। তারপরে কাঁচামরিচ কুচি আর অনেকগুলো পরিমাণে পেঁয়াজ দিয়ে পরিমাপ মতো লবণ দিয়েছি। আর আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর অনেকটুকু পরিমাণে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো ভালোভাবে হয়ে গেলে তারপরে কিন্তু আমি অনেকটুকু পরিমাণে পানি দিয়ে দিব। আর এই মাসকলাইয়ের ডালটা কিন্তু ঢেঁকিতে গুঁড়ো করে নিলে আরও বেশি মজা লাগে খেতে। আর যেহেতু শহরে ঢেঁকি নেই, এই কারণে আমি ব্লেন্ডার জারেই গুঁড়ো করে নিয়েছি। তো এখানে কিন্তু আমি কুচি করে ধুয়ে রাখা লাউ দিয়ে দিয়েছি। দিয়ে পানির ভিতরেই সরাসরি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব ভালো করে। একদমই ঘন থকথকে হয়ে গেলে তারপরে কিন্তু ডালগুলো বাগার দিয়ে নিব। আর বাগারেই কিন্তু অনেক বেশি মজা হয়ে যায় এই ডালটা। একদম অথেন্টিকভাবে এই ডাল রান্না আমাদের উত্তরবঙ্গে কিন্তু এভাবেই রান্না করে। তো যাই হোক, আর একটা কড়াইয়ের ভিতরে বেশি করে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে, আবারও একটু রসুন থেতো করে দিয়েছি। আর 2-3 টুকরো কিন্তু তেজপাতাও দিয়েছি, সাথে কিন্তু কাঁচামরিচ কুচিও দিয়েছি। দিয়ে এভাবে যখন লাল লাল হয়ে আসবে কিছুটা কিন্তু আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর একটু হলুদ ফোড়ন দিয়ে আমি ভরা পাতিলের যে ডালের পাতিলটা ছিল সেই ডালের ভিতরে কিন্তু বাগারটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে দিব। আর এখানে কড়াইটা আমি ভালো করে মুছে নিচ্ছি, একটু ডাল উঠিয়ে, ফ্রেশ ডাল, সাদা ডাল উঠিয়ে এভাবে কড়াইটা ধুয়ে দিচ্ছি যেহেতু বাগারটা লেগেছিল। তো যাই হোক, এই বাগারেই কিন্তু ডালটা বেশি মজা। আরও অথেন্টিক স্বাদ পেতে চাইলে একদম এই মাসকলাইয়ের ডাউলটা ঢেঁকিতেই পারিয়ে নিতে হবে, তাহলে একদমই উত্তরবঙ্গের যে অথেন্টিক মাসকলাইয়ের ডাউল লাউ দিয়ে রান্না সেটারই টেস্ট পাওয়া যাবে। আর ঢেঁকিতে পারিয়ে নেওয়ার সময় কিন্তু মাসকলাইয়ের ডাউলের ভিতর 250 গ্রাম মাসকলাইয়ের ডাউলের ভিতরে 2টা কাঁচা পেঁয়াজ, কয়েক কোয়া কাঁচা রসুন আর শুকনো খোলায় ভেজে নেওয়া 4-5টা শুকনো মরিচ, তেজপাতা 2টা, আর রাঁধুনি, মৌরি, আর আস্ত জিরা আর ধনিয়া, এগুলো ভালো করে শুকনো খোলায় টেলে নিয়ে ওই পাড়ানো মাসকলাইয়ের ডাউলের ভিতর দিয়ে পাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে পাড়িয়ে তারপরে কিন্তু এভাবে ডাল রান্না করে। আর আমি যেভাবে বললাম ঢেঁকিতে ডাল কুটে তারপরে রান্না করলে কিন্তু একেবারে অথেন্টিক উত্তরবঙ্গের ডালের স্বাদটা পাওয়া যায়। তো যাই হোক, আমার কিন্তু ডাল রান্না হয়ে গেছে।